আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মার্কেটে আসছে কিছু এন্ট্রি প্লেস করব, তার সাথে আপনাদের ডিপলি এক্সপ্লেন করব কেন উইকের জন্য টার্গেট করা হইতেছে, কেন এই ওপেনিং থেকে ট্রেড করতেছি বা কেন মিডিলিং করতেছি। ডিপলি আলোচনা করা হবে মার্কেট সেন্টিমেন্ট অ্যাড করে, পাওয়ার লিকুইডিটি এক্সজেশন অ্যাড করে, তার উপরে বেস করে আমরা কি এন্ট্রিগুলো প্লেস করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা একটা ভালো একটা মার্কেট আইডেন্টিফাই করার ট্রাই করব। আমি কিছু মার্কেট ওপেন করে রাখছি। ঠিক আছে? ওইগুলা থেকে আমরা যেখানে আমাদের এন্ট্রি পাবো ওই জায়গাটাতে ঠিক আমরা এন্ট্রিগুলো প্লেস করব। ঠিক আছে? তো চলেন মার্কেটটা চেক করি। ওকে, ওকে, রানিং ক্যান্ডেল অপরচুনিটি আছে, দেখি এন্ট্রি দেয় কিনা মার্কেট। হ্যাঁ, মার্কেটে হিউজ পরিমাণ প্রেসার দেখাইতেছে সেলিং এর। ওকে, দেখেন এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করা হয়েছে। ঠিক আছে? আমি এই যে জোনটা ছিল এখানে দেখেন, এই জোন থেকে আমি ডাউনে ট্রেড করছি দুইটা। ঠিক আছে? কারণ এটা একটা বিগ ক্যান্ডেল হবে, আমার ক্যান্ডেল যে মোমেন্ট আসছিল ওইটা বইলা দিছে, কারণ মার্কেট ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে এখান পর্যন্ত আছে, মার্কেট হলে এই ক্যান্ডেলটা এখান পর্যন্ত কন্টিনিউ করবে, যার কারণে এখানে মিডলিং থেকে আমরা দুইটা ট্রেড ডাউনের জন্য কইরা দিছি। ওকে, দেখা যাক লাস্ট 7 6 5 4 3 2 1 অ্যান্ড বুম। ঠিক আছে? দেখেন এখন আপনাদের এক্সপ্লেন করি কেন ডাউনের জন্য আমরা এখানে ট্রেড করছি। একটা জিনিস বোঝার ট্রাই করেন। মার্কেট যাদের নলেজ আছে, যে ইন্টারনাল যে মার্কেটের নলেজ আছে, মার্কেট দেখেন এখান থেকে কি করতেছে, মার্কেট ইন্টারনাল করতেছে। তো ইন্টারনালের ভিতরে যদি দেখেন মার্কেটে এখানে সেলিংয়ের কি ছিল, একটা স্টেবল পাওয়ার ছিল। তো স্টেবল পাওয়ার পরে মার্কেট যে বাইংয়ের প্রিভিয়াস ছিল কি উইক, বাইং উইক এগেইন সেলারকে আমার স্টেবল ঢুকছে। বাইং উইক হলে সেলার স্টেবল ঢুকলে এগেইন যদি বায়ার আমার পাওয়ার দেখায়, তো ওই পাওয়ারটা হয়ে যায় কি মার্কেটের ফেক পাওয়ার। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি দেখেন, সেলিং ক্যান্ডেলটা কি আসছে, একটা জুন থেকে লিকুইডিটি নিয়ে আসছে। তার মানে এখানে প্রিভিয়াস সেলিং আছে আমার এক্সট্রিম, এগেইন লিকুইডিটি নিয়ে আসছে তার জুন থেকে। তো নেক্সট ক্যান্ডেল টার্গেট তার এই জুন বা এই লিকুইডিটি পয়েন্ট, যার কারণে এখানে আমার মোমেন্টটা ইউজ করে জাস্ট মিডলিং ট্রেড করে দিচ্ছি। ঠিক আছে? সিম্পল সিম্পল ওয়েতে নেবেন সব কিছু। মার্কেট রিড করা লাগবে, মার্কেট মুখস্থ কোনো জিনিস চলে না। ঠিক আছে? এই যে যারা দেখেন মুখস্থ, এখানে জুন ছিল স্ট্রং, একটা জুন ছিল, এখান থেকে যারা আপে ট্রেড করছে তাদের লস দিছে না? হ্যাঁ, মার্কেট লস দিছে, কারণ এখান থেকে আমার অর্ডার পড়তেছিল বাইংয়ের অর্ডার, আর এখানে মার্কেট কি বিগ ক্যান্ডেল দিছে। ওকে, নেক্সট অপরচুনিটি খুঁজি। রানিং ক্যান্ডেল একটা ট্রেড করব, আমি টাইমটা শিফট করে নেই। ওকে, এখানে একটা ট্রেড করি 15 সেকেন্ডে। ঠিক আছে? ক্যান্ডেলের টার্গেটটা এখান পর্যন্ত আছে, কিন্তু এইটার উপরে ক্লোজিং দেবে। এই যে উইক আছে, এই উইকের উপরে ক্যান্ডেল কি ক্লোজিং দেবে 100%, কিন্তু আমার এন্ট্রিটা একটু উপরে বইরা গেছে। ওকে, 3 2 1 অ্যান্ড প্রফিট চলে আসে, কারণ আমি এইখানে 15 সেকেন্ড ওয়েট করতেছিলাম। যদি এইটার নিচে আসতো একটু বেশি অ্যামাউন্ট ইউজ করতাম, কিন্তু একটু উপরে থাকার কারণে এখানে একটা ট্রেডই নিছি। ঠিক আছে? জাস্ট একটা ট্রেডই করছি। দেখেন মার্কেটের টার্গেটটা বুঝতে হবে, যে মার্কেট কোন পর্যন্ত টার্গেট আছে, মার্কেট কোন পর্যন্ত যাইতে চাইতেছে। ঠিক আছে? একটা জিনিস বুঝেন, এইখানে মার্কেটে ছিল কি আমার উইক পাওয়ার। ঠিক আছে? উইক পাওয়ার মার্কেটে এখানে ছিল, উইক পাওয়ার অ্যান্ড সেলিংয়ের কি সেকেন্ড মুভ। দেন এইখানে আমার সেলিংটা ঢুকছে কি একটা উইক ক্যান্ডেল দিয়া। তো উইক ক্যান্ডেল দিয়া ঢুকছে, প্রিভিয়াস ছিল উইক মুভ। ঠিক আছে? উইক মুভের রিফ্লেক্ট দিছে একটা কি ক্যান্ডেল দিয়া, আমার উইক ক্যান্ডেল দিয়া। যেহেতু উইক মুভ রিফ্লেক্ট দিছে উইক ক্যান্ডেল দিয়া, দেন বায়ার আমার কে কন্টিনিউ করছে, এখান থেকে সেলিং আসতে পারে নাই।
যে এখানে যে সেলিং আসবে, সেলিংয়ের পরে সেলিং কনফার্মেশন দিয়েছে, প্রিভিয়াস মুভ আছে সেলিংয়ের, এখান থেকে যে সেলিং আসবে, সেলিং আসতে পারে না, আসছে কি আমার বাইং। তো বায়ার এখানে কি স্ট্রংনেস দেখাইতেছে, তো তার লিকুইডিটি পয়েন্ট আছে কোথায়, এই যে উইকটা, তো এই উইক পর্যন্ত টার্গেট নিয়ে আমরা কি সিম্পলি ট্রেড করে দিছি। ঠিক আছে, বুঝে শুনে ট্রেড করতে হবে যে ক্যান্ডেল কি বুঝাইতে চাইতেছে আর কি বুঝতে। ওকে ওকে, এখানে দেখেন একটা আপওয়ার্ড জন্য ট্রেড করছি। ঠিক আছে, দেখেন প্রিভিয়াস যে ফার্স্ট আমি এন্ট্রিটা নিয়েছিলাম, ওই এন্ট্রিটা নিয়েছিলাম কি জুন থেকে প্রেশার আসছে, মার্কেট ডাউনে যাবে, মার্কেট ডাউনের জন্য ট্রেড করছিলাম। এগেন এইখানে সিনারি দেখেন, এখানে কি করছে, জুন থেকে প্রেশার আসছে, তো আমি ট্রেড করছি কি বাইংয়ের জন্য। ট্রেডটা 15 সেকেন্ডে পড়ছে, তারপরে প্রফিট চলে আসছে। তো এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে। ঠিক আছে, দেখেন জাস্ট লাস্ট পর্যন্ত দেখেন। দেখেন আমি যেটা বলতেছিলাম, এটা কি ছিল আমার সেলিং প্রেশার, কোথায় থেকে আসছে, জুন থেকে, লিকুইডিটি নিয়েও আসছে, তো এখান থেকে সেলিং কন্টিনিউ করে নাই কেন, বিকজ এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেলিং কি অ্যাডজাস্টেড, যার কারণে এখানে বাইংই কন্টিনিউ করবে। আর প্রিভিয়াস যেখানে আমরা ট্রেড করছিলাম ডাউনের জন্য, তো প্রিভিয়াস সেলিং ছিল কি নন এক্সজস্ট, যে ফার্স্ট ক্যান্ডেল যেটা এন্ট্রি নিয়েছিলাম ওইটা ছিল নন এক্সজস্ট, যার কারণে ওইখানে আমরা ডাউনের জন্য ট্রেড করছি সিম্পলি। দেখেন আমি যে এখানে ট্রেড করছিলাম প্রফিট দিত না, যদি 1 মিনিটের ট্রেডও পড়তো 15 সেকেন্ডও প্রফিট দিছে, 1 মিনিটের প্রফিট দিত। সিম্পল ওয়েতে শিখেন, সিম্পল ওয়েতে কাজ করেন। ঠিক আছে, আর যারা শিখতে চাইতেছেন অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। আর আমাদের পার্সোনাল সেশন আছে, তারপর আমাদের টুর্নামেন্ট চলতেছে, গতকালকে ফার্স্ট ডে গেছিলো, আমাদের টার্গেট হিট হয়েছে, আর মার্কেট থেকে বের হয়ে গেছি। সিম্পলি 1 মাসের একটা টার্গেট নিছি, ডে বাই ডে আমরা ইনক্রিজ করবো ব্যালেন্সটারে, ছোটো ব্যালেন্সটারে আমরা ডে বাই ডে ইনক্রিজ করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।